হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের 4th সেমিস্টারের হিস্ট্রি অনার্সের সিসিএফ সিস্টেমে যে ডিএসসি সিসি 7 পেপারটি আছে, তো তার অধ্যায়ভিত্তিক মার্কস 20 সাজেশন নিয়ে চলে এসেছি। তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট, সাপোর্টিং, এক্সট্রা সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। কোনগুলো তোমাদের ইম্পর্টেন্ট, কোনগুলো তোমাদের সাপোর্টিং এবং কোনগুলো এক্সট্রা। যে আগের ভিডিও দেখোনি অবশ্যই তোমরা গিয়ে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিও। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক প্রশ্ন, পরীক্ষা আসতে পারে। দিল্লির সুলতানি সাম্রাজ্যের বিস্তারে আলাউদ্দিন খলজির ভূমিকা আলোচনা করো। যেটা তোমাদের এই বছরের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু একদম মিস করবে না, তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। নেক্সট, দিল্লির সুলতানি রাজনৈতিক সংহিতি বিধানে ইলতুৎমিশের অবদান মূল্যায়ন করো। এটিও কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দুটোর মধ্যে কিন্তু পরীক্ষায় এই বছর কিন্তু একটা বিশাল চান্স, তোমরা কিন্তু একদম মিস করবে না। দুটো প্রশ্ন খুব ভালো করে পড়বে, দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব কি ছিল? অথবা প্রশ্ন আসতে পারে যে এই ভক্তি আন্দোলনে কবির নানক ও শ্রী চৈতন্যদেবের ভূমিকা লেখো। এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন, পরীক্ষায় বিশাল চান্স, তোমরা কিন্তু একদম মিস করবে না। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো। এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন, পরীক্ষায় বিশাল চান্স। আর নেক্সট দেখো, দিল্লির সুলতানিকে কি ধর্মীয় রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা যায়? তো 4 এবং 5 এই দুটির মধ্যে কিন্তু একটা পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1-2 এর মধ্যে একটি পরীক্ষার চান্স আছে, 2 নম্বর পরীক্ষা কিন্তু 3 নম্বর বিশাল ইম্পর্টেন্ট আছে আমাদের। আর 4 এবং 5 এই দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে 5টি প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বলবো আগে তোমরা এই 5টি প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, পরের প্রশ্ন বলবো, যদি কেউ হিস্ট্রি অনার্স আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, আমি অফলাইনে শিয়ালদা যে সোমনাথ কলেজ এবং বেহালার সোসনা কলেজ আছে তার কাছেই পড়ে থাকি। এমনকি চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। আমার অনলাইন ক্লাস কিন্তু আমি চেষ্টা করি অফলাইনের মতো সুন্দরভাবে ক্লাস করানো যায়। চাইলে তোমরা কিন্তু দুটো ডেমো ফ্রি ক্লাসও তোমরা করে দেখতে পারো, যে তোমরা অনলাইন ক্লাস তোমরা অফলাইনের মতো বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তো দেখো তোমাদের পরের প্রশ্ন, দেখো তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, তুমি কি মনে করো যে বিজয়নগর ও বাহুমনি রাজ্যের সংঘাতের পিছনে প্রধান বিষয় ছিল ধর্ম? এইটাও কিন্তু স্টার মার্ক প্রশ্ন, পরীক্ষায় খুব দিয়ে থাকে। নেক্সট, বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগর রাজ্যের বর্ণনা করো। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে 6 এবং 7 দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি বিশাল ইম্পর্টেন্ট। 1 থেকে 7 তোমরা কিন্তু সব থেকে ভালো করে পড়বে, কারণ এই 7টি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য সব থেকে প্রবল প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করবে। দেখো সাপোর্টিং প্রশ্ন, দেখো গিয়াসউদ্দিন বলবান কিভাবে দিল্লির সুলতানিকে সুদৃঢ় করেছিলেন? এটাও কিন্তু স্টার মার্ক প্রশ্ন। ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী লেখো। লাস্ট প্রশ্ন, সুলতানি স্থাপত্যরীতির ওপর টিকা লেখো। ঠিক আছে, আগে ইম্পর্টেন্ট পড়বে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং পড়ে যাবে। তো এগুলো পড়ে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু 4 থেকে 5টা প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তোমরা 20 মার্কস আমি বলবো ডিএসসি C7 পেপার কিন্তু সবই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো এগুলো ভালো করে পড়বে। আর দেখো তোমাদের একটা এক্সট্রা প্রশ্ন দেখো, তোমাদের এক্সট্রা প্রশ্ন, সুলতানি যুগে ভারতে সুফিবাদের প্রসার কিভাবে হয়েছিল? ঠিক আছে, জাস্ট এক্সট্রা প্রশ্ন, তোমরা পারলে জাস্ট দেখে যাও। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ডিএসসি C7 পেপারের সাজেশন 20 মার্কসে, এবং খুব তাড়াতাড়ি আমি তোমাদের মার্কস 5-এর সাজেশন নিয়ে আলোচনা করবো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য।